ইহুদি সম্প্রদায় তাওরাতের মধ্যে বিকৃতি ঘটিয়েছে, জাবুরের মধ্যে বিকৃতি ঘটানো হয়েছে, ইনজিলের মধ্যে বিকৃতি ঘটানো হয়েছে। সব আসমানি গ্রন্থগুলোর মধ্যে তারা উল্টাপাল্টা করেছে, শব্দ হেরফের করেছে। তাদের সুবিধা অনুযায়ী প্রতিটা বিধানকে তারা উলটপালট করে জাতির সামনে উপস্থাপন করেছে। কিন্তু আল্লাহর কোরআনের মুজিজা হলো আল্লাহর কোরআন, এমন একটা কিতাব যার মধ্যে কোনো দুই নাম্বারি করার সুযোগ নাই। সুবহানাল্লাহ বলেন। তাওরাতের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইউহাররিফুনাল কালিমা আন মাওয়াদিহি ওয়া নাসু হাজ্জাম মিম্মা যুকিরু বিহি। তাওরাতের মধ্যে আল্লাহ তাআলা যে বিধান দিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নাযিল করেছিলেন, ইহুদি সম্প্রদায় এর মধ্যে তাহরিফ করেছে, শব্দ বিকৃতি করেছে। তাদের সুবিধা মতো কোরআনের ওই তাওরাতের বিধানগুলো তারা হেরফের করেছে, আর পিস করে শব্দ বিকৃতি করে সেটার মধ্যে ভুল ত্রুটি এবং তাদের নিজেদের রচিত বানানো নীতিমালা তারা প্রবেশ করিয়েছে। ওয়া নাসু হাজ্জাম মিম্মা যুকিরু বিহি। আর আল্লাহ তাআলা তাদের প্রতি যে বিধান নাযিল করেছে, প্রতিটা বিধানকেই তারা ভুলে যেতে বসেছে। আজকে আমরা জানবো যে তাওরাতের মধ্যে তারা কি ধরনের বিকৃতি ঘটিয়েছে। প্রায় 10টা বিকৃতি কি কি করেছে তারা, এটা আপনাদের সামনে আলোচনা করব। তো আজকে মুত্তাকিদের আরো কিছু ভ্যালু, আরো কিছু মর্যাদা, তাদের আরো কিছু গুণাগুণ সম্পর্কে আলোচনা করব। এটাও আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে সূরাতুল বাকারার এই আয়াতের মধ্যে আলোচনা করেছেন। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক। মুত্তাকিদের একটা বৈশিষ্ট্য হচ্ছে, মুত্তাকি হলো তারা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, যে মুত্তাকিদের উপরে আল্লাহ তাআলা যে বিধান নাযিল করেছেন, অর্থাৎ তাদের বার্তাবাহক আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা যে বিধান নাযিল করেছেন, এটার উপরে পরিপূর্ণ বিশ্বাস যারা করবে, তথা এই কোরআন আল্লাহ তাআলা নাযিল করেছে, কোরআনের উপর পরিপূর্ণ বিশ্বাস করা। এবং আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক, এবং তোমাদের পূর্ববর্তী বার্তাবাহক যিনি, মেসেঞ্জার যিনি, প্রফেট যিনি, নবী যিনি, রাসূল যিনি, তোমাদের পূর্বের এই নবীর পূর্বে আরো যারা নবীরা এসেছিলেন, মেসেঞ্জাররা এসেছিলেন, বার্তাবাহকরা এসেছিলেন, প্রফেটরা এসেছিলেন, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামরা এসেছিলেন, তাদের উপর আমি আল্লাহ যা নাযিল করেছি এটার প্রতিও যারা বিশ্বাস স্থাপন করবে, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ভাষ্য হচ্ছে, ভাষণ হচ্ছে, বক্তব্য হচ্ছে, কমেন্ট হচ্ছে, স্বীকৃতি হচ্ছে, সার্টিফিকেট হচ্ছে, এরাও মুত্তাকিদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। এবং আরেকটা বৈশিষ্ট্য সর্বশেষ, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং আখিরাত তথা দ্য ডে অফ জাজমেন্ট, দ্য ডে অফ রিসারেকশন, পুনরুত্থান দিবস, অথবা বলা যায় হেয়ার আফটার, যাই বলেন না কেন, যে শব্দেই সংজ্ঞায়িত করেন না কেন, আখিরাত দিবসের প্রতি যারা বিশ্বাস স্থাপন করে এদেরকে আল্লাহ তাআলা মুত্তাকি বলেছেন। বলেন সুবহানাল্লাহ। মূলত কোরআন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা নাযিল করেছেন। এই সংক্রান্ত বিষয়টা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, তোমাদের প্রতি আমি আল্লাহ যা নাযিল করেছি, অর্থাৎ কোরআন নাযিল করেছি। বোঝা গেল কোরআনটা দুনিয়ার কোনো সাধারণ পাঠ্যপুস্তকের কোনো গ্রন্থ নয়, যেটা এখান থেকে এনে এখানে দেওয়া হয়েছে, বরং উপর থেকে কোনো কিছু নাযিল করা হয়েছে, ইনজাল করা হয়েছে, তানজিল করা হয়েছে, অবতরণ করা হয়েছে। এটাই হচ্ছে আল কোরআন। মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত গ্রন্থের মধ্যে লিখেন, ফাল কোরআনুল মুনাজ্জালু আলা রাসূলি আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোরআন হচ্ছে আল মুনাজ্জাল, যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করা হয়েছে। আল মাকতুবু ফিল মাসাহিফ আল মানকুলু আনহু নাকলাম মুতাওয়াতিরাম বিলা শুবহাতিন। এই কোরআনটা আল্লাহ তাআলা লাওহে মাহফুজের মধ্যে সংরক্ষণ করে সেখান থেকে ধীরে ধীরে আস্তে আস্তে মুসলমানদের জন্য সহজ করে, বোঝার মতো করে, অনুধাবনযোগ্য করে আল্লাহ তাআলা মুমিনদের উপরে আস্তে আস্তে নাযিল করেছেন, ধারাবাহিকভাবে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। কতটা সদয় আল্লাহ তাআলা আমাদের। তো এটাই আল্লাহ তাআলা বলেছেন। এবং সর্বশেষ আল্লাহ তাআলা আখিরাতের কথা বলেছেন। আখিরাতের কথা বলার কারণ হচ্ছে আলাদাভাবে, কেননা
মানুষ যেন আখিরাতের ফিকিরটা তাদের অন্তরের মধ্যে বাড়িয়ে দেয়, এটা আল্লাহ তাআলা চান। সে সংক্রান্ত আলোচনা ইনশাআল্লাহ চলবে। তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে কোথাও আল্লাহ তাআলা মুমিনদেরকে মুহসিনিন বলে ডাক দিয়েছেন, কোথাও আল্লাহ তাআলা মুমিনিন বলে ডাক দিয়েছেন, কোথাও মুসলিমিন বলে ডাক দিয়েছেন, কোথাও আবিদিন বলে ডাক দিয়েছেন, কোথাও জাহিদিন বলে ডাক দিয়েছেন। কিন্তু সর্বপ্রথমে আল্লাহ তাআলা মুত্তাকিন বলে ডাক দিয়েছেন, যেটা কোরআনে কারীমের এই সূরা বাকারার প্রথম 2 আয়াতের মধ্যে আমরা দেখেছি। আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন, অর্থাৎ তাকওয়ার যে স্থান, তাকওয়ার যে মর্যাদা, এটা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। এজন্য আল্লাহ তাআলা যারা মুত্তাকি তাদেরকে ভালোবেসে সবার প্রথম এই নামটা, এই শব্দ চয়নটা আল্লাহ তাআলা করেছেন। এবং মুত্তাকি বান্দা যারা, এদের জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় পুরস্কার ঘোষণার কথা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক, আল্লাহ তাআলা তোমাদের পূর্ববর্তী নবীদের উপরে যা নাযিল করেছেন। আমাদের পূর্ববর্তী নবীদের উপর আল্লাহ তাআলা ছোট বড় মিলিয়ে অনেক আসমানি গ্রন্থ নাযিল করেছেন। তবে 4টা বড় বড় আসমানি গ্রন্থের কথা আমরা জানি। একটা হচ্ছে তাওরাত, আরেকটা হচ্ছে জাবুর, আরেকটা হচ্ছে ইনজিল, আরেকটা হচ্ছে আমাদের আল কোরআন। এই তাওরাত আল্লাহ তাআলা নাযিল করেছিলেন আমার আপনার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাই, নবীদের দিক থেকে ভাই হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর। এই তাওরাত গ্রন্থ আল্লাহ নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ তাআলা নাযিল করে এই বনি ইসরাইল, অর্থাৎ যাদেরকে আমরা ইহুদি বলে চিনি, সেই কওমের লোকদেরকে আল্লাহ তাআলা দ্বীনের প্রতি আহ্বান করেছিলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। কিন্তু তারা এই তাওরাত কিতাবের মধ্যে বিকৃতি ঘটিয়েছে, এটার মধ্যে উল্টাপাল্টা করেছে, এটার মধ্যে নয় ছয় করার চেষ্টা করেছে। কিন্তু আমাদের কোরআনের মুআজিজা হলো এই কোরআনের মধ্যে একটা অক্ষর, একটা শব্দ, একটা লফজ, একটা জবর জের পেশ, একটা হরকত, একটা সাকিন এর ফের করার কোনো সুযোগ নাই, কিয়ামত পর্যন্ত হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কথাটাই কোরআনে কারীমের শুরুতেই বলেছেন। আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাব, এমন একটা গ্রন্থ আমি আল্লাহ মুমিনদের জন্য দান করলাম। মুমিনদেরকে আমি আল্লাহ এমন একটা কিতাব দিয়া দিলাম, এমন একটা মহাগ্রন্থ দিয়া দিলাম, লা রাইবা ফীহি, যে গ্রন্থের মধ্যে কোনো ভুল কিংবা কোনো ত্রুটি নাই। শুধুমাত্র কোরআনটা আল্লাহ তাআলা এজন্য নাযিল করেন নাই। এই কোরআন একটা আসমানি কিতাব, অন্যান্য আসমানি কিতাবের মতো এই কোরআনটা সাধারণ অন্য কোনো আসমানি কিতাবের মতো নয়, বরং এই কোরআনটার মর্যাদা এত বেশি, এত বেশি, এত বেশি। এই কোরআনটা আল্লাহ তাআলা শুধু এমনি এমনি হঠাৎ করে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে নাযিল করেন নাই। কোরআনটাকে আল্লাহ তাআলা ধাপে ধাপে নাযিল করেছেন, খণ্ড খণ্ড করে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। খণ্ড খণ্ড করে নাযিল করার পেছনে কারণ হলো এই কোরআনের মহত্ব, এই কোরআনের বরত্ব, এই কোরআনের মহিমা এত বেশি, এত বেশি, এত বেশি। পৃথিবীর অন্য কোনো গ্রন্থের এত মহত্ব নাই আল্লাহ তাআলার এই কোরআনের যতটা মহত্ব আছে। কিন্তু উচ্চারণের ক্ষেত্রে কোরআন একেবারে সহজ, পড়ার ক্ষেত্রে কোরআন একেবারে সহজ, বোঝার ক্ষেত্রে কোরআন একেবারে সহজ, অনুধাবনের ক্ষেত্রে কোরআন একেবারে সহজ। এটা আমার কথা নয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 54 নম্বর সূরা সূরাতুল কমারের 17, 22, 32, 40 চার জায়গায়, 4 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানায় দেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ তাআলা জানায় দেন এই কোরআনটাকে আমি আল্লাহ সহজ করে নাযিল করেছি। সহজ করে নাযিল করার পরেও এই কোরআনটা যেন আমাদের কাছে আরো সহজলভ্য হয়, আরো বোধগম্য হয়, আরো অনুধাবনযোগ্য হয়,
এই জন্য আল্লাহ তাআলা এই কোরআনটাকে খণ্ড খণ্ড করে নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুরআনান ফারাকনাহু লিতাকরাহু আলান নাসি আলা মুকসিন ওয়া নাযালনাহু তানজিলা। এই কোরআনটাকে আমি আল্লাহ খণ্ড খণ্ড করে নাজিল করেছি, ধাপে ধাপে আমি আল্লাহ কোরআনটাকে নাজিল করলাম, তোমাদের জন্য সহজলভ্য সহজবোধ্য করে নাজিল করলাম, যেন তোমরা এই কোরআনের প্রতিটা হুকুম মেনে মেনে তোমাদের জীবনের গতিপথটা পাল্টে ফেলতে পারো। এই কোরআনটা আল্লাহ তাআলা একেবারে অথেন্টিক, নির্ভুল, নির্ভেজাল, একেবারে একটা জের জবর কোনোভাবে তারতম্য করার সুযোগ নাই, এমন করে নাজিল করেছেন। কিন্তু কোরআনের পূর্বে যে গ্রন্থগুলো এসেছে, আসমানি গ্রন্থ, এগুলোর প্রতি ঈমান রাখা একজন ঈমানদারের কর্তব্য। যদিও এই গ্রন্থগুলোর মধ্যে বিকৃতি সাধন করা হয়েছে, এগুলোর মধ্যে উল্টাপাল্টা করা হয়েছে, ইহুদিরা করেছে, নাসারারা করেছে, বাইবেলের ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, ত্রিপিটক, বেদ, জিন্দাবেস্তা, রামায়ণ, যত গ্রন্থ রয়েছে এগুলোর মধ্যে অথেন্টিক যে গ্রন্থ আছে এগুলোর মধ্যে হেরফের করার কারণে সেগুলো সব আল্লাহ তাআলা বাতিল করে দিয়েছে। তাওরাতের মধ্যে ইহুদি সম্প্রদায় তাওরাতের মধ্যে বিকৃতি ঘটিয়েছে, জাবুরের মধ্যে বিকৃতি ঘটানো হয়েছে, ইনজিলের মধ্যে বিকৃতি ঘটানো হয়েছে, সব আসমানি গ্রন্থগুলোর মধ্যে তারা উল্টাপাল্টা করেছে, শব্দ হেরফের করেছে, তাদের সুবিধা অনুযায়ী প্রতিটা বিধানকে তারা উলট পালট করে জাতির সামনে উপস্থাপন করেছে। কিন্তু আল্লাহর কোরআনের মুজিজা হলো আল্লাহর কোরআন এমন একটা কিতাব যার মধ্যে কোনো দুই নাম্বারি করার সুযোগ নাই। সুবহানাল্লাহ বলেন। তাওরাতের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ইউহাররিফুনাল কালিমা আন মাওয়াদিহি ওয়া নাসু হাজ্জাম মিম্মা যুকিরু বিহি। তাওরাতের মধ্যে আল্লাহ তাআলা যে বিধান দিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নাযিল করেছিলেন, ইহুদি সম্প্রদায় এর মধ্যে তাহরিফ করেছে, শব্দ বিকৃতি করেছে, তাদের সুবিধা মতো কোরআনের ওই তাওরাতের বিধানগুলো তারা হেরফের করেছে, আর পিস করে শব্দ বিকৃতি করে সেটার মধ্যে ভুল ত্রুটি এবং তাদের নিজেদের রচিত বানানো নীতিমালা তারা প্রবেশ করিয়েছে। ওয়া নাসু হাজ্জাম মিম্মা যুকিরু বিহি। আর আল্লাহ তাআলা তাদের প্রতি যে বিধান নাযিল করেছে প্রতিটা বিধানকেই তারা ভুলে যেতে বসেছে। আজকে আমরা জানবো যে তাওরাতের মধ্যে তারা কি ধরনের বিকৃতি ঘটিয়েছে, প্রায় 10টা বিকৃতি কি কি করেছে তারা, এটা আপনাদের সামনে আলোচনা করব। উদ্দেশ্য হলো যে তাদের নিকৃষ্টতা সম্পর্কে, তাদের এই বেয়াদবিমূলক ভ্রষ্টতা সম্পর্কে যেন আপনারা জানতে পারেন। এটার আরেকটা উদ্দেশ্য আছে যে বর্তমানে আমাদের যুব সমাজ এই ইহুদি খ্রিস্টানদেরকে খুব পছন্দ করে। এই যে বর্তমানে যে ফুটবল বিশ্বকাপ চলতেছে, জানি না আর কয়টা খেলা বাকি আছে, তবে খুব বেশ কিছুদিন যাবত খুব কষ্টের মধ্যে দিন যাপন করছি। রাত্রে ঘুমায় আসি, হঠাৎ করে বাঁশির আওয়াজ, বম ফাটানোর আওয়াজ, ঘুম ভেঙে যায়, কষ্ট হয়। ছোট্ট ছোট্ট বাচ্চা যারা আছে এদের ঘুমের মধ্যে ব্যাঘাত ঘটে। এই যে ইহুদি খ্রিস্টান, না আমাদের দেশের কোনো প্লেয়ার, দেশের কোনো দল, দেশের কোনো কান্ট্রির কোনো, আমাদের দেশ কোনো জায়গায় অংশগ্রহণ করছে এমনও না যে তাদেরকে আপনি সাপোর্ট করবেন। কোন দূর দেশের কোন দুইটা দেশ এরা খেলায় অংশগ্রহণ করছে, ইহুদি খ্রিস্টান এদের এজেন্ডা বাস্তবায়ন করছে, তাদের প্রতি আমার আপনার সন্তানের দুর্বলতা কাজ করে। আজকে জানবো যারা নিজেদের ধর্মগ্রন্থকে বিকৃত করতে পারে তারা আমার আপনার মুসলমানদের কি ক্ষতি না করতে পারে। তাদের দ্বারা সব সম্ভব, যেহেতু নিজেদের সংবিধান, নিজেদের ধর্মগ্রন্থ তারা বিকৃত করতে পেরেছে। আমার আপনার সন্তানকে পর্যন্ত, আমি আপনাকে পর্যন্ত তারা ক্ষতিগ্রস্ত করতে একবারের বেশি দুইবার চিন্তা করবে না। কথা বলেন ঠিক কিনা? প্রথম নাম্বার, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে আর দুইজন নবী এসেছিলেন বড় বড়, যাদের উপর কিতাব দেওয়া হয়েছিল। এক নাম্বার হযরত ঈসা আলাইহিস সালাম, দুই নাম্বার হচ্ছে আমার আপনার নবী বিশ্ব নবী। ইহুদিদের বিষয় হচ্ছে, ইহুদিরা কিন্তু তাদের ধর্মগ্রন্থের মধ্যে শেষ নবী আমার আপনার নবী বিশ্ব নবীর ব্যাপারে তথ্য পেয়েছে। সেখানে স্পষ্টভাবে লেখা আছে আমার আপনার নবীর আগমনের ব্যাপারে। ইহুদিরাও প্রথম
এই বিষয়গুলো তাদের যারা ইহুদি গোষ্ঠী রয়েছে, যাদের ঈমান একটু দুর্বল, তাদের ঈমানকে পাকাভুক্ত করার জন্য তারা এই বিষয়ের প্রতি দাওয়াত দিত যে শেষ নবী একজন আসবে। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে গেলেন, তারা আল্লাহর নবীকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র শুরু করলো। যে ইহুদিরা নবীর আগমনের সুসংবাদ তাদের গোষ্ঠীদের মধ্যে, তাদের সম্প্রদায়ের মধ্যে খুশির সংবাদের মতো প্রচার করছিল, যার ঘরে একটা ছেলে হয় সে পুরো এলাকার মধ্যে ডাক করবি দেয় আমার ঘরে একটা ছেলে হয়েছে। বিশেষ করে 3টা মেয়ে হওয়ার পরে যদি একটা ছেলে হয় তাহলে মিষ্টি 10 কেজির জায়গায় 20 কেজি মানুষকে খাওয়ায়। কথা বলেন ঠিক কিনা? ছেলে মেয়ের তারতম্য আমার আপনার সমাজের মধ্যে এখনো আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এটা একটা সামাজিক সমস্যা। ইহুদিরা এরকম ডাক ঢোল পিটিয়ে হাক ডাক করে আল্লাহর নবীর আগমনের কথা বলছিল, কিন্তু নবী যখন সত্যি সত্যি তাদের মধ্যে আসতেন, নবীজিকে মারার জন্য তারা ষড়যন্ত্র শুরু করল। কারণ কি? হিংসার বশবর্তী হয়ে যে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কেন তাদের গোষ্ঠী থেকে, তাদের সম্প্রদায় থেকে, তাদের গোত্র থেকে আসলেন না, তিনি কেন কুরাইশ বংশ থেকে আসলেন, তিনি অন্য গোষ্ঠী থেকে কেন আসলেন? এজন্য হিংসার বশবর্তী হয়ে তিনি শেষ নবী জানার পরেও তারা আল্লাহর নবীকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র এবং চক্রান্ত করলো। বলেন নাউযুবিল্লাহ। এবং তার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এক্সিস্টেন্স, তার উপস্থিতি, তার পৃথিবীতে আগমন এবং আরশে আজিম পর্যন্ত চলে যাওয়া, এটাকেও তারা ডিনাই করে, অস্বীকার করে, রিজেক্ট করে, তারা অ্যালাউ করে না, এটাকে মানে না। এর কারণ হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু ইনজিল কিতাব নিয়ে এসেছে, তাওরাত কিতাবটা একটা ইনজিল আসার সাথে সাথে যেহেতু বাতিল হয়ে গিয়েছে, তারা ঈসা আলাইহিস সালামকে পর্যন্ত মানে না। 2 নাম্বার, তারা শুধুমাত্র ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং আমার আপনার নবীকে মানে নাই, এটাই ক্ষান্ত নয়, বরং তারা নবীকে হত্যা করার পর্যন্ত চেষ্টা করে। যে শুধু আমাদের নবীকে না, ঈসা নবীকে পর্যন্ত তারা হত্যা করার চেষ্টা করেছে। ইতিহাস আপনারা পড়লে জানবেন। 3 নাম্বার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে যে আদর্শ শিক্ষা দিয়েছিলেন, যে নীতি শিক্ষা দিয়েছিলেন, যে দিনের ধর্মীয় বিধানগুলো শিক্ষা দিয়েছিলেন, তারা মুসা নবীর কথা মুখে মুখে অ্যাকসেপ্ট করেছে ঠিক, কিন্তু অন্তর দিয়ে কোনোদিন মানতে পারে না। এমন অনেক ঘটনা রয়েছে যেখানে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ তাদেরকে আল্লাহ তাআলার বিধানের প্রতি ডেকেছিলেন, কোন জায়গায় যুদ্ধ করার কথা বলেছেন, কোন জায়গায় কোনো কিছু খাওয়ার থেকে নিষেধ করতে বলেছেন, নিষেধ করেছিলেন, কোন জায়গায় কোনো বিধান, নির্দিষ্ট বিধান মানার জন্য বলেছিলেন। এক এক সময় এক একটা বিধান আল্লাহ তাআলা নাজিল করেছিলেন, ইহুদিরা একটাও মানে নাই। মুখে মুখে তারা বলতো যে আমরা আপনি মুসা নবীর উপরে আমরা ঈমান আনয়ন করেছি, আপনার বিধান মানি, কিন্তু অন্তরে তারা আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর কোনো বিধানকে তারা মনে মনে তারা মানতো না, তারা সেটাকে ঘৃণা করতো এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নানাভাবে ক্ষতি করার চেষ্টা করেছে। তাহলে যারা নিজেদের নবীকেই নিজেদের কাছে আমানত হিসেবে, গনিমত হিসেবে রাখতে পারলো না, নিজেদের নবীর উপরে যারা চড়াও হতে পারে তারা কতটা নিকৃষ্ট জাতি। 4 নাম্বার, তারা তাওরাত কিতাবকে 5টা ভাগে ভাগ করেছিল। কয় ভাগে? 5 ভাগে ভাগ করেছিল। এর প্রতিটা বিধানকে তারা আলাদা আলাদা করে ভাগ করে সেটার মধ্যে বিকৃতি ঘটিয়েছে। তারা বলে যে এই ভাগটা মূলত আমরা করি না, এটা করছে মুসা, এটা আমাদের নবী মুসা করেছে। কি করছে? 5টা ভাগ কি কি? একটা ভাগের নাম হচ্ছে বেরিশিত, যেটাকে তার আদি পুস্তক বলে বলা যায়, আদি পুস্তক বলে তারা আখ্যায়িত করত। এই 5 ভাগের প্রথম ভাগের মধ্যে তারা বলে যে এই 5 ভাগের প্রথম ভাগে মুসা আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম, ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের ইতিহাস তারা এনেছে। 2 নাম্বার, এটার নাম হচ্ছে শিমত, এটার মধ্যে যাত্রা পুস্তক বলে তারা এটাকে আখ্যায়িত করেছে। এটার মধ্যে ফিরাউন এবং মুসা পয়গম্বরের যেই ফিরাউনের কবল থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যেভাবে রক্ষা করেছিলেন, এবং সিনাই পর্বতের উপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার 10টা বিধান পেয়েছিলেন, এই ইতিহাসের মধ্যে তারা বিকৃতি ঘটিয়েছে এবং এটাকে খণ্ড করে আলাদা করেছে। 3 নাম্বার, এটার নাম হচ্ছে বাইকরা, এটা লেবীয় পুস্তিকা নামে তারা আখ্যায়িত করেছে। এটার মধ্যে ইহুদিদের যে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন, কর্তব্য দিয়েছেন, তাদের আচার কেমন হবে, ব্যবহার কেমন হবে, সামাজিক প্রথা কেমন হবে, আইন কানুন কেমন হবে, এই সংক্রান্ত বিষয়কে তারা বিকৃত করেছে। 4 নাম্বার, বামিতবার অর্থাৎ গণনা পুস্তিকা, এটার মধ্যে তারা এই যে বনি ইসরাইলকে আল্লাহ তাআলা বনু আমালিকা গোত্রের সাথে, ইতিহাস লম্বা ইতিহাস, এটা আরেকদিন আলোচনা করবো ইনশাআল্লাহ। বনু আমালিকা গোত্রের সাথে আল্লাহ তাআলা যুদ্ধ করার জন্য আদেশ করেছিলেন,
তখন ইহুদিরা বলেছিলেন যে আমরা তো যুদ্ধ করবোই না, বরং মুসা তুমি আর তোমার আল্লাহ যায় যুদ্ধ করো, আমাদেরকে বলো না। নাউজুবিল্লাহ, আস্তে কোন। এই আদেশ অমান্য করার পরে আল্লাহ তাআলা এই বনি ইসরাইল অর্থাৎ ইহুদিদেরকে 40 বছর একটা মরুভূমির ভিতরে উদ্বান্তের ন্যায় ঘোরানো ফিরানোর অবস্থায় রেখেছিল। তারা দিশেহারা হয়ে 40 বছর ঘুরেছে। এই ইতিহাসটাকে তারা আলাদা করে সেখান থেকে কিছু হেরফের করেছে। 5 নাম্বার, এটার মধ্যে তারা বিকৃতি করেছে, এটার নাম হচ্ছে দেবারিম। এটার মধ্যে দ্বিতীয় পুস্তিকা বলে তারা আখ্যায়িত করেছে। এটার মধ্যে বছরের যে যাত্রা, এই এত বছরের যে যাত্রা, ইহুদিদের এই ইতিহাসের যাত্রাগুলো এবং তাদের আদমশুমারির যে প্রসেসটা ছিল, এই সংক্রান্ত ইতিহাসকে তারা বিকৃত করেছে। এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সর্বশেষ ভাষণ ছিল ইহুদিদের প্রতি, আল্লাহর নবী মুসা মৃত্যুর পূর্বে যে সমস্ত বিধানগুলো সর্বশেষ বলে গিয়েছেন, এটার মধ্যে তারা বিকৃতি ঘটিয়েছে। এবং ইহুদিদের যে তাওরাতের যে আইন ছিল, যে ল ছিল, যে নিয়ম কানুন ছিল, আদেশ ছিল, উপদেশ ছিল, নিষেধ ছিল, এগুলোর মধ্যেও তারা বিকৃতি ঘটিয়েছে। এবং কি এগুলোর মধ্যে যদি কোনো সত্য তথ্য থাকতো, এই ইহুদিরা এই তথ্যগুলো মানত না। এবার কয়টা গেল দেখেন, 1 2 3 4 5 6টা চলে গিয়েছে। ইহুদিরা এই বিধানগুলো মানত না। এরপরে এই যে তাওরাতকে তারা বিকৃত করেছে, এই নতুন তাওরাত, এটা মূলত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের 444 বছর পূর্বে তারা বিকৃত করেছে। কিন্তু তাওরাত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাজিল হয়েছিল, এটা বিকৃত করেছে তারা মুসা আলাইহিস সালামের মৃত্যুর 1125 বছর পরে। চিন্তা করেছেন, ধাপে ধাপে এটা আস্তে আস্তে তারা বিকৃত করেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের পূর্বে এটাকে বিকৃত করা হয়। এবং তারা আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ ছিল, যে গুণাগুণ ছিল, যে সিফাতগুলো তাওরাতের মধ্যে উল্লেখ করা ছিল, এই সংক্রান্ত ইতিহাসকে তারা তাদের কিতাবের মধ্যে বিকৃতি করে। এটা ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহির একটা কওল। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা মত পাওয়া যায় যে তারা আল্লাহর যে বিধানগুলো আছে, আল্লাহ তাআলার একেবারে খালেস সলিড যে বিধানগুলো রয়েছে, এগুলোর প্রতিও তারা বিকৃতি করত। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সরকারে দু আলম রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যায়, ইসলামের সুশীতল ছায়ার নিচে তখন হাজার হাজার মানুষ এসে আশ্রয় গ্রহণ করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে দলে দলে মানুষ মুসলমান হচ্ছে, বলেন সুবহানাল্লাহ। মুসলমান হচ্ছে, ইসলামের শক্তি সামর্থ্য বাড়ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি সম্প্রদায়ের সাথে একটা সন্ধি চুক্তি করলেন। ইহুদিদের জিম্মাদারি মুসলমানদের হাতে চলে আসলো। ইহুদিরা তাদের জায়গায় বসবাস করবে ঠিক, কিন্তু তাদেরকে সার্বিক নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হলো মুসলমানদের। ইসলাম হলো এমন একটা সুন্দর ধর্ম, যে ধর্মের মধ্যে যারা শত্রু, যেই ধর্মের বিরুদ্ধাচারণ যারা করে, যেই ধর্মের বিরোধিতা যারা করে, ইসলাম হলো এমন একটা সুন্দর ধর্ম, যারা শত্রু তাদেরকেও ইসলাম নিরাপত্তা দেয়। ইহুদিরা যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিরাপত্তার চাদরে আবৃত হলো, তাদের যত দায়িত্ব ছিল মুসলমানরা গ্রহণ করলো। হঠাৎ করে একটা মামলা নিয়ে ইহুদির এক সম্প্রদায়ের এক লোক এসে আল্লাহর নবীর সামনে হাজির। ওই সম্প্রদায়ের, ইহুদি সম্প্রদায়ের ওই লোক দায়ের করছে, উনি ওনার কোন নিকটাত্মীয়র ব্যাপারে অভিযোগ করছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে যে আমার অমুক আত্মীয় কোন জায়গায় পাওয়া যায়, ওনার এক স্ত্রী, ওনার স্ত্রী জিনা ব্যভিচার করেছে, পরকিয়া করেছে। ইসলামের বিধান হচ্ছে যদি কোনো বিবাহিত পুরুষ কিংবা নারী যদি জিনা করে, ব্যভিচার করে, ইসলামের শরিয়ার নিয়ম হচ্ছে তাকে রজম করে হত্যা করতে হবে, পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে। এখন প্রশ্ন হতে পারে যে পাথর নিক্ষেপ করে যদি কাউকে হত্যা করা হয়, এটা তো এক ধরনের বর্বরতা, এটা তো এক ধরনের জুলুম, এটা তো এক ধরনের নিষ্ঠুরতা। ইসলাম কি আসলে এত নিষ্ঠুর ধর্ম নাকি? কিন্তু না না, এই বিধান এই জন্য দেওয়া হয়েছে, সামাজিক ভাবে বর্তমানে আপনি দেখবেন ইসলামী শরিয়ার এই নিয়ম না থাকার কারণে ঘরে ঘরের মধ্যে এখন পরকীয়া আছে না নাই? কথা বলেন, আছে না নাই?
প্রবাসীদের ঘরে সবচেয়ে বেশি। এই বিধান না থাকার কারণে সমাজের মধ্যে এত বেশি পরকীয়া, এত বেশি ফ্রি মিক্সিং, এত বেশি জেনা ব্যভিচার বেড়ে গিয়েছে। যদি ইসলামী বিধান, ইসলামী আইন, ইসলামী কানুন যদি সমাজের মধ্যে জারি থাকতো, আল্লাহর কসম করে বলি একটা পরকীয়ার ঘটনাও আপনি দেখতে পেতেন না। সামাজিক সমস্যা দূর করানোর জন্য ইসলামের এক একটা বিধান একটু কঠোর হলেও এটার সুফল কিন্তু অনেক ব্যাপক। একটা রজমের বিধান যদি সামাজিকভাবে কায়েম হয়, কথার কথা আমাদের কুচুখের এই রাস্তার মোড়ে যদি, চৌরাস্তার মোড়ে যদি একজন পরকীয়াকারীকে অথবা একজন জেনা ব্যভিচারকারীকে, একজন ধর্ষণকারীকে রজম করে যদি হত্যা করা হয়, এই গোটা মিরপুরের মধ্যে, গোটা ক্যান্টনমেন্ট এরিয়ার মধ্যে, এই গোটা এলাকার মধ্যে একটা জেনা ব্যভিচার পরকীয়া হবে? কথা বলেন হবে? তাহলে একটা সমস্যা একটু কঠোরভাবে দমন করার কারণে গোটা স্টেট, গোটা শহর, গোটা সিটি, গোটা অঞ্চলটা একেবারে অপরাধ মুক্ত হয়ে গেল। তাহলে এটা কি ভালোর জন্য করা হলো না খারাপের জন্য? ভালোর জন্য। ইসলামের বিধান হলো রজম করে পাথর মেরে মেরে হত্যা করতে হবে, এই নিয়ম ইসলামের মধ্যে রয়েছে। অনুরূপ নিয়ম তাওরাতের মধ্যে আল্লাহ তাআলা ইহুদিদের জন্য দিয়ে দিয়েছিলেন। ইহুদিরা কেমন ভাবে তাদের ধর্মগ্রন্থ বিকৃত করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদির পক্ষ থেকে যিনি এসেছেন তাকে বললেন, আমাদের ধর্মের বিধান অনুযায়ী তোমাদেরকে শাস্তি দেওয়ার দরকার নাই। তোমাদের ধর্মগ্রন্থের মধ্যে হয়তোবা, তোমাদের ধর্মের গ্রন্থের মধ্যে হয়তোবা রজমের বিধান রয়েছে। তোমরা ওই ধর্মগ্রন্থের ওই আয়াত, ওই সাইটটা তোমরা, ওই পৃষ্ঠাটা তোমরা বের করো, সেখানে সেই আয়াত পাবা তোমরা। ইহুদিরা ঠিকই ওই পৃষ্ঠা বের করলো। বের করার পরে দেখে আল্লাহর নবী সরকারে দু আলম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তথ্য অনুযায়ী সেখানে ঠিকই রজমের বিধান আছে, সেইখানে ঠিকই রজমের বিধান পাওয়া গিয়েছে। কিন্তু ইহুদিরা আল্লাহর নবীর এই ফয়সালাকে মানতে পারলো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি যে ইনসাফ করলেন, ওই ইনসাফের বিধানকে না মানতে পেরে তারা ওই রজমের আয়াতটাকে নিজেদের আঙ্গুল দিয়ে ঢেকে দিয়ে আল্লাহর নবীর সামনে তারা ধোঁকাবাজি করার চেষ্টা করলো। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা ওই ইহুদির এই কুটকৌশল, এই চতুরতা দেখে, এই ষড়যন্ত্র দেখে, এই ধোঁকাবাজি দেখে সাথে সাথে ঘুরে ফিরলেন আর তাদেরকে বললেন, নিশ্চয়ই তোমরা যারা ইহুদিরা রয়েছো, তোমরা তোমাদের ধর্মের উপরে, তোমাদের ধর্মগ্রন্থের উপরে বিকৃতি করে তোমরা নিজেদের উপরে নিজেরাই জুলুম করেছো। তাদের ধর্মগ্রন্থগুলোর মধ্যেও এই রজমের বিধান ছিল, কিন্তু তারা আল্লাহ নবীর এই সঠিক ফয়সালাটা মানতে চাচ্ছে না। এজন্য তারা এই আয়াতটাকে, এই রজমের যে বিধানটা, এখানে বৃদ্ধাঙ্গুল দিয়ে এটাকে ঢেকে এরপরে এই জায়গা বাদে অন্য জায়গাগুলো করতেছে যে নাই, আমাদের এই বিধানে কোনো জায়গায় এরকম কোনো বিধান নাই। বরং আমাদের কেউ যদি এরকম জঘন্য অপরাধ করে, আমরা তাকে কিছু গালমন্দ করে, তাকে কিছু ভৎসনা দিয়ে, তাকে কিছু গালাগালি ধমক দিয়ে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে আমরা মিটমাট করে দিই বিষয়টা। আসলে এই রজমের বিধান নাই। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে ঠিকই তাদের ধর্মগ্রন্থের মধ্যে এই বিধান আছে, তারা অস্বীকার করছে শুধুমাত্র হিংসার বশবর্তী। তাহলে দেখেন কিভাবে তারা ইতিহাস বিকৃত করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিধানকে তারা অমান্য করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান তো অমান্য করেছে, তাদের নিজস্ব ধর্মগ্রন্থের যে বিধানগুলো আছে এগুলোকে তারা অমান্য করেছে। এমনকি তারা তাদের একটা ব্যাখ্যা গ্রন্থ পর্যন্ত বানিয়েছিল বিকৃত করে। তাওরাতের ব্যাখ্যা গ্রন্থের নামে একটা কিতাব বানিয়েছিল, এটার নাম ছিল তালমুদ। এই বিকৃত ব্যাখ্যা গ্রন্থেরও বিকৃত অবস্থা তারা করেছিল, এটারও বিকৃতির আবার বিকৃতির করেছে। বানাইছে একটা নকলেরও আবার নকল বানাইছে, একেবারে চায়না সেট বানায় গেছে। চিন্তা করছেন কতটা জঘন্য এরা। এটাকে আবার নাম দিয়েছে কিতাবুল মুকাদ্দাস, পবিত্র কিতাব। নাউজুবিল্লাহ বলবেন না? এই তালমুদ কিতাবেরও বিকৃতি করেছে। এমনকি এটাকে আবার দুই ভাগ করেছে। একটা নাম হচ্ছে বাবলি তালমুদ, অর্থাৎ ব্যাবিলন সভ্যতার তালমুদ, আরেকটা হচ্ছে ইয়েরুশালেম তালমুদ, অর্থাৎ জেরুজালেমের ইতিহাস সংক্রান্ত তালমুদ। দুইটা কিতাবের মধ্যে, ব্যাখ্যা গ্রন্থের মধ্যে তারা অনেক জঘন্যতম অপবাদ এনেছে, বিকৃতি ঘটিয়েছে। এমনকি এই যে প্রথম বাবলি যে তালমুদ, ব্যাবিলন সভ্যতার যে তালমুদ, এই কিতাবের মধ্যে তারা এত জঘন্যতম মিথ্যাচার করেছে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না।
তারা এটার মধ্যে আল্লাহ তাআলা ও হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একটা চরিত্র দাঁড় করিয়েছে, ইয়াকুব আলাইহিস সালামের একটা চরিত্র দাঁড় করিয়েছে, দুইজনকে যুদ্ধ লাগাইছে এই কিতাবের মধ্যে। নাউজুবিল্লাহ বলবেন না? এমনকি আরো জঘন্য বিষয় হলো ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এই যুদ্ধের মধ্যে বল্ল যুদ্ধ লাগাইছে, এটার মধ্যে আবার ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিজিত করে আল্লাহকে পরাজিত করেছে। নাউজুবিল্লাহ। তাহলে চিন্তা করেন, যারা নিজেদের ধর্মগ্রন্থের মধ্যে এমন জঘন্যতম কাজ করতে পারে, তারা আমার আপনার কাছে, আমার আপনার সাথে যে খারাপ কিছু করবে না এর কোনো গ্যারান্টি আছে? গোটা বিশ্বটাকে তারা আজ কন্ট্রোল করছে, গোটা বিশ্বের তথ্য, ইনফরমেশন, ডেটা তাদের কাছে আছে। আপনার মোবাইলের স্মার্টফোন খুলে আপনি যা যা করছেন সব অ্যাক্টিভিটি কিন্তু তাদের ওই হাব সেন্টারে, ডেটা সেন্টারের মধ্যে স্টোর হচ্ছে। এটা আমি আপনি কিন্তু জানি না। এই জন্য আমার আপনার স্মার্টফোন ব্যবহার করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা দরকার। স্বাভাবিক আল্লাহর নবীর একটা হাদিস, দাজ্জাল যখন পৃথিবীতে আসবে এটা নিয়ে আলোচনা, অনেক ডিটেইলড আলোচনা, এটা 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে করা সম্ভব না। দাজ্জাল আসার পূর্বে পৃথিবীতে যে ফিতনাগুলো দাজ্জাল ছড়াবে, আমি আমার নিজের এক অবজারভেশন, চিন্তা ভাবনায় দেখলাম যে পৃথিবীতে সামান্য এক ফুটবল খেলা নিয়ে এক প্লেয়ার মেসি, এই এক প্লেয়ারে নিয়েই যে মাতামাতি। ওই দিন দেখলাম অনলাইনে একজন বলতেছে মেসি আমার আব্বা লাগে। নাউজুবিল্লাহ বলবেন না? আমার আব্বা লাগে। এক মেসির খেলা নিয়ে মানুষ যেই পরিমাণ পাগল হয়েছে, তাহলে দাজ্জালের ফিতনা না জানি কতটা ভয়াবহ। নিজের জন্মদাতা বাপরে ভুইলা আব্বা লাগে। আরেক পাগলে বলতেছে সারা রাত তাহাজ্জুদ করার চাইতে, প্রার্থনা করার চাইতে আমার কাছে মেসির ফুটবল খেলা বেশি উপভোগ্য। নাউজুবিল্লাহ বলবেন? তাহলে চিন্তা করেন এই উম্মাহ কোন দিকে যাচ্ছে, এই ইয়াং জেনারেশন, তরুণ সমাজ কোন দিকে যাচ্ছে। বড় আফসোস এবং পরিতাপের বিষয়। আমার আপনার সন্তান রাত জেগে খেলা দেখে, আমি আপনার সন্তান, আপনার সন্তানের জন্য আপনার কষ্ট লাগে না? আপনি তাকে জার্সি কিনে দেন, তাকে এটা কিনে দেন, তাকে ফুটবল খেলার সরঞ্জাম কিনে দেন, ফুটবলার হওয়ার স্বপ্ন দেখেন, আপনি তাকে মেসির মতো এরকম ফুটবলার বানাতে চান। আপনার মতো নিকৃষ্ট পিতা অভিভাবক পৃথিবীতে আর দ্বিতীয় নাই। একজন মুসলিম হিসেবে আমাদের আদর্শ হবে আমার রাসূল, সাহাবা ইকরাম, উলামা ইকরাম, তাবিঈন, তাবিঈনগণ। আমার আপনার আদর্শ ওই মেসি নেইমার কোনোদিন হতে পারে, ইহুদিরা আমার আপনার কোনোদিন আদর্শ হতে পারে না। তাই আজ থেকে শপথ করুন, আগামী কোনো দিন কোনো খেলা হলে কোনো এই ফুটবলার, কোনো ক্রিকেটার, কোনো প্লেয়ার, কোনো অভিনেতা, কোনো চলচ্চিত্র কিংবা কোনো ফিল্ম মেকার, কোনো নায়ক নায়িকা, এদেরকে আমরা নিজেদের আইডল মানবো। এটা আমার আপনার জন্য শিক্ষা, এটা আমার আপনার জন্য কর্তব্য। যারা নিজেদের ধর্মগ্রন্থকে বিকৃত করতে পারে, নিজেদের নবীকে যারা আহত করতে পারে, যারা নিজেদের নবীর রক্তে জমিন রঞ্জিত করতে পারে, আল্লাহ তাআলাকে তারা পর্যন্ত ছাড় দেন নাই। এরা কোনোদিন মানব সভ্যতার বন্ধু হতে পারে না, বরং এরা মানব সভ্যতার চূড়ান্ত শত্রু। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি আপনি আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হব, আমি আপনি আজকে থেকে ওয়াদা করব যে আমি আপনি আল্লাহর নবী ব্যতীত কাউকে নিজেদের আইডল, রোল মডেল মানব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাকে আপনাকে কবুল আর মঞ্জুর করুন। সকলে বলে আমিন। যতটুকু আলোচনা হয়েছে, এই আলোচনা যদিও আমাদের আপনার জীবনের জন্য অনেক প্রাসঙ্গিক, অনেক গুরুত্বপূর্ণ, তবে সময়ের সংক্ষিপ্ততার কারণে আজকে আর আলোচনা দীর্ঘায়িত করছি না। যা শিখলাম এখান থেকে আমরা যেন আমল করতে পারি, আল্লাহ তাআলা যেন সেই তৌফিক নসিব করেন। সকলে বলে আমিন। সবাই ইস্তিগফার করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিনা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رب العالمين। بعد شهادك أي الله আপনার কালামে হাকিম থেকে যে সমস্ত আলোচনা করা হলো, আয় আল্লাহ আপনার কালামে হাকিমের মহাজ্ঞান থেকে আল্লাহ যে সমস্ত আলোচনা করা হলো, মেহেরবানি করে এগুলো আমাদের হেদায়েতের জন্য আপনি জারিয়া বানায় দেন ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ আমরা তো গুনাহগার, আয় আল্লাহ আমরা তো পাপাচারী, আয় আল্লাহ আমাদের গুনাহের তো কোনো শেষ নাই। আয় আল্লাহ গুনাহ মাখা হাত নিয়ে আপনার দরবারে, আয় আল্লাহ আপনার শাহী আলিশান দরবারে দুই কানা হাত বাড়ায় দিয়েছি। মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ আপনি মাফ করে দেন।
ইয়া রাব্বাল আলামিন মৃত্যু পর্যন্ত যেন আপনার বিধান অনুযায়ী নিজেদের জীবনকে বাস্তবায়ন করতে পারি। আয় আল্লাহ সেই তৌফিক আপনি আমাদেরকে নসিব করে দেন। আয় আল্লাহ ঈমান নিয়ে যেন কবরে যাইতে পারি সেই তৌফিক আপনি আমাদেরকে দিয়ে দেন ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ জানি না কার জানি মা নাই, কার জানি বাবা নাই। আয় আল্লাহ যাদের মা বাবা নাই অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গিয়েছে, প্রত্যেকের মা বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেন ইয়া রাব্বাল আলামিন। যাদের মা বাবা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করে দেন। আয় আল্লাহ যে সমস্ত বিধানগুলো মানলে আপনি খুশি হন, আপনার হাবিব খুশি হয়, আমাদের প্রত্যেককে সেই বিধান অনুযায়ী চলার মতো তৌফিক দিয়ে দেন ইয়া রাব্বাল আলামিন। ঈমান নিয়ে কবরে যাওয়ার মতো তৌফিক দিয়ে দেন আয় আল্লাহ। ঈমান নিয়ে যেন ঈমানি হালতে তিলাওয়াতরত অবস্থায় কিংবা জিকিররত অবস্থায় আয় আল্লাহ কবরের জিন্দেগিতে যেন যাইতে পারি সেই তৌফিক আপনি আমাদেরকে নসিব করে দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।